আজকে আমি ক্লাস 11-এর অব স্টাডিজ নিয়ে আলোচনা করছি। আর অব স্টাডিজ এসেটা লিখেছেন ফ্রান্সিস বেকন। তো অব স্টাডিজ শুরু করার আগে তোমাদের একটু বলে নেই এর সম্পর্কে, যে এই প্রবন্ধের উৎসটা কি। যে এটা হচ্ছে ইউরোপ তথা ইংল্যান্ডের রেনেসাঁস, যাকে আমরা নবজাগরণ বলি, মানে রেনেসাঁস যুগে কিছু সংস্কৃত মনস্ক মানুষ সাধারণ অভ্যাসবশত এক ধরনের খেরোর খাতা, যেটাকে আমরা কমন প্লেস বুক বলতে পারি, তারা ওই কমন প্লেস বুক রাখতেন। আর এই খাতায় তারা স্মরণীয় কিছু উদ্ধৃতি, প্রবাদ, প্রচলিত বাক্য, কথোপকথনের অংশ বিশেষ বা তার নিজস্ব কোনো পর্যবেক্ষণ লিখে রাখতেন। আর বেকনও তার ব্যতিক্রম ছিলেন না। আর তার রচিত এই প্রবন্ধগুলির উদ্ভব এই কমন প্লেস বুক থেকেই। আর এই এসেটা হচ্ছে সেখান থেকেই নেওয়া। চলো আমরা লাইন বাই লাইন পড়ে এসেটা সম্পর্কে জানি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। তার মানে বলা হচ্ছে যে অধ্যয়ন বা পড়াশোনা আনন্দ লাভ, সৌন্দর্য বর্ধন ও সামর্থ্য প্রদান বা পরিবেশন করে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট is in privateness and retiring, for ornament is in discourse, and for ability is in the judgment and disposition of business. এখানে বলা হচ্ছে যে অধ্যয়নের প্রধান প্রয়োগ হলো একাকিত্বে এবং অবসর সময়ে আনন্দ দেওয়া, বক্তৃতা ও আলোচনার ক্ষেত্রে শোভাবর্ধন, বিচার বিশ্লেষণ করে অন্যান্য কাজের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা। এখানে তোমরা দেখে নাও কিছু মানে। প্রাইভেটনেস মানে হচ্ছে একাকিত্ব। আর রিটায়ারিং মানে বুঝতেই পারছো যে নির্জনে থাকা বা নিরিবিলিতে থাকা। ডিসকোর্স মানে আলাপ আলোচনা করা, ঠিক আছে। For expert man can execute and perhaps judge of particulars one by one, but the general counsels and the plots and marshalling of affairs come best from those that are learned. এখানে বলা হচ্ছে যে এক্সপার্ট ম্যান মানে হচ্ছে দক্ষ মানুষেরা সুষ্ঠুভাবে দায়িত্ব সম্পাদন করতে পারেন এবং ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদাভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন, কিন্তু সাধারণ পরামর্শ প্রদান, পরিকল্পনা গ্রহণ এবং সুষ্ঠু কর্ম সম্পাদন হয় সেই সব মানুষদের দ্বারাই যারা সুশিক্ষিত। এখানে তোমরা দেখো মার্শেলিং মানে হতে যথাবিহিত বা ক্রমানুসারে সাজানো, যেটা অ্যারেঞ্জ ইন অর্ডার। To spend too much time in studies is sloth. To use them too much for ornament is affection. To make judgment wholly by their rules is the humor of a scholar. এখানে বলা আছে যে পড়াশোনায় অত্যাধিক সময় ব্যয় করা অলসতার লক্ষণ। সৌন্দর্য সৃষ্টির জন্য অতিমাত্রায় পড়াশোনার প্রতিফলন ঘটানো কৃত্রিমতার বহিঃপ্রকাশ। বিচার বিশ্লেষণের দ্বারা বেশি মাত্রায় জ্ঞান ফলানো হাস্যকর রূপে সামিল করে। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড pruning by study, and studies themselves do give forth directions too much at large, except they be bounded in by experience. মানে এখানে বলা হচ্ছে যে অধ্যয়ন আমাদের স্বভাবের উৎকর্ষতা সাধন করে, অভিজ্ঞতা পড়াশোনাকে পরিপূর্ণতা দান করে।
আর আমাদের প্রাকৃতিক প্রদত্ত দক্ষতা প্রাকৃতিক গাছপালার মতো, পড়াশোনার মাধ্যমেই যার আগাছা নির্মূল করতে হয়। অভিজ্ঞতার মাধ্যমে আবদ্ধ না হয়ে তারা অনেক বেশি দিক নির্দেশ করে। Craftsmen condemn studies, simple men admire them, and wise men use them, for they touch not their own use, but that is a wisdom without them, and above them owned by observation. ক্র্যাফটিম্যান মানে চতুর লোকেরা অধ্যয়নকে অবজ্ঞা করেন, আর সাধারণ লোকেরা অধ্যয়নকে সম্মান করেন, আর জ্ঞানীরা তাকে ব্যবহার করেন, কিন্তু তারা তাদের নিজেদের ব্যবহার পদ্ধতি প্রয়োগ অন্যকে শেখান না। কিন্তু পড়াশোনার বাইরেও এক ধরনের জ্ঞান আছে যা তারা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন করে থাকেন। Read not to contradict and confute, nor to believe and take for granted, not to find talk and discourse, but to wait and consider. এখানে বলা হচ্ছে, দেখো, পড়াশোনার অর্থ শুধু বিরোধিতা বা কোনো মতকে মিথ্যা প্রতিপন্ন করা, কোনো কিছুকে সত্য বা অবধারিত বলে মনে করা নয়, কিংবা কথাবার্তা বা যুক্তিতর্কের উপাদান সংগ্রহ করে ফেলতে পড়াশোনার উদ্দেশ্য নয়, বরং তার উদ্দেশ্য হলো বিচার বিশ্লেষণ সহ বিবেচনা শক্তি তৈরি করা। Some books are to be tested, others to be swallowed, and some few to be chewed and digested. That is, some books are to be read only in parts, other to be read but not curiously, and some few to be read wholly and with diligence and attention. এখানে বলা হচ্ছে যে কিছু বই পড়ে শুধু তার রস আস্বাদন করে দেখতে হয়, কিছু বই গিলে ফেলতে হয়, আর কিছু বইকে চিবিয়ে হজম করতে হয়। অর্থাৎ কিছু বইয়ের কিছু অংশ বিশেষ পড়লেই চলে, কিন্তু কৌতূহলীভাবে নয়, আর কিছু বই পুরোটাই পড়তে হয় যথেষ্ট অধ্যবসায় ও মনোযোগের সাথে। Some books are also read by diffuse and extracts made of them by others, but that would be only in the less important arguments and the meaner sort of books. Else, distilled books are like common distilled waters, fleshy things. এখানে বলা হচ্ছে কিছু বই অন্যদের দিয়ে পড়াতে হয় এবং সারাংশ তৈরি করে নিতে হয়, কিন্তু তা করা যেতে পারে শুধুমাত্র হাতে গোনা কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ক্ষেত্রে। সংক্ষিপ্ত কিছু বই মানে বিশুদ্ধ জলের মতো চটকদার জিনিসে পূর্ণ। রিডিং মেক্স আ ফুল ম্যান, কনফারেন্স আর ready man, and writing an exact man. এখানে বলা হচ্ছে যে বই পড়ার অভ্যাস একজন পূর্ণ মানব তৈরিতে, আলোচনা সভা একজন তৎপর মানুষ তৈরিতে, এবং লেখন শৈলীর অনুশীলন একজন সঠিক মানুষ গঠনে সাহায্য করে। If a man write little, he had need have a great memory. If he confer little, he had need have a present wit. And if he read little, he had need have much cunning to seem to know that he doth not. মানে এখানে দেখো যে
সেই কারণে কারো সংক্ষিপ্ত বর্ণনার মূল্যে থাকে তার দুর্দান্ত স্মৃতিশক্তি, কারো সামান্য দানের গভীরে থাকে তার তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয়, এবং খুব অল্প পড়লেই কাজটি পারবেন না তা বুঝে যাওয়ার পিছনে থাকে তার অত্যাধিক ধূর্ততার পরিচয়। History makes man wise, poets witty, the mathematics subtle, natural philosophy depth, moral grave, logic and rhetoric able to content. এখানে বলেছে যে ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে, কাব্য করে তোলে রসিক ও বুদ্ধিমান, আর গণিত চর্চা মানুষকে করে কৌশলী, আর প্রাকৃতিক দর্শন গভীরতা, নৈতিক জ্ঞান তার তাৎপর্য বৃদ্ধির সহায়ক, এবং যুক্তিবিদ্যা ও আলংকারিক ভাষাচর্চা বিতর্কের ক্ষমতা বাড়ায়। অ্যাবুয়েন্ট স্টাডিয়া ইন মোরেস, দেখো এটা ল্যাটিন ওয়ার্ড। স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স, মানে এখানে বলা হচ্ছে দেখো যে পড়াশোনা অন্তরে প্রবেশ করে, আদব কায়দাকে প্রভাবিত করে। Nay, there is no stone or impediment in the wit, but may be wrought out by fit studies, like as disease of the body may have appropriate exercise. এখানে বলা হচ্ছে যে শুধু তাই নয়, মানুষের বুদ্ধির প্রতিবন্ধকতা দূর করা যায় পড়াশোনার মাধ্যমে, যেভাবে সঠিক ব্যায়ামের মাধ্যমে শরীরের নানা রোগ সারিয়ে তোলা হয়। বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রিন্স, শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, gentle walking for the stomach, riding for the head and the like. এখানে বলা হচ্ছে দেখো যে বল খেলা হচ্ছে মূত্রাশয় ও কিডনির জন্য ভালো, তীর চালানো ফুসফুসের ও হৃদযন্ত্রের জন্য ভালো, আর হালকা হাঁটাহাঁটি পাকস্থলী এবং হচ্ছে ঘোড়দৌড় মস্তিষ্কের সুস্থতার জন্য ভালো, এখানে বলা হয়েছে দেখো। So if a man's wit be wandering, let him study the mathematics for in demonstrations. If his wit be called away never so little, he must begin again. সুতরাং কারো যদি বুদ্ধি বিচ্যুতি হতে দেখা দেয়, তার গণিত শাস্ত্র অধ্যয়ন করা উচিত। তারপরও যদি দেখা যায় যে তার মনোযোগ ফিরে আসছে না, তাহলে উচিত হবে পুনরায় মনোনিবেশ করা। If his wit be not apt to distinguish or find differences, let him study the schoolman, for they are chimney sectors, splitters of hairs. তারপর বলা হয়েছে দেখো যে যদি তার বুদ্ধি কোনো কিছুর পার্থক্য নিরূপণে সক্ষম না হয়, তার বিদ্যালয়ের শিক্ষকদের অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের জ্ঞানীর দল যাদের বলা হয়, শিক্ষকদের রচনা পাঠ করা উচিত, কারণ তারা চুলচেরা বিশ্লেষক। If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. যদি তারা একটি বিষয় থেকে অন্য বিষয়ে যেতে না পারেন এবং কোনো কিছু প্রমাণ বা ব্যাখ্যা
করতে অক্ষম হন তাদেরকে কি আইনজীবীদের মামলাগুলি অধ্যয়ন করতে দেওয়া উচিত? সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট। সুতরাং মনের প্রত্যেক ত্রুটির একটি। আমরা এটাও বলতে পারি যে তাই প্রতিটি মানসিক বিকলনের জন্য বিশেষ নিদান বা ব্যবস্থা আছে।